প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম। তোমরা যারা অনার্সের থার্ড ইয়ার শিক্ষার্থী রয়েছো এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রয়েছো, তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। এই কস্ট অ্যাকাউন্টিং কিন্তু তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটি অন্যতম বই। এই কস্ট অ্যাকাউন্টিং থেকে চাইলেই কিন্তু কেউ 50-এ 50ই অ্যান্সার করতে পারে সি পার্টের। তো তোমাদের আজকে আমি যেটি করাবো সেটি হচ্ছে এই কস্ট অ্যাকাউন্টিং থেকে দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে, সেই দ্বিতীয় অধ্যায়ে একটি সি পার্টের অঙ্ক। তো তোমাদের এই সি পার্টের অঙ্ক করার আগে অবশ্যই তোমরা আমার এই কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় অধ্যায়ে পার্ট 1 এর ভিডিওটি অবশ্যই দেখে আসবে, কারণ পার্ট 1 এর ভিডিওটিতে আমি কিন্তু তোমাদেরকে এই কস্ট অ্যাকাউন্টিং এর যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে, এই দ্বিতীয় অধ্যায়টি তোমরা কিভাবে করবে সেখানে আমি একটা সুন্দর ছকের মাধ্যমে তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যেখানে ওই ছকটি তোমরা যদি বুঝতে পারো, পার্ট 1 এর ভিডিওটি দেখে যদি তোমরা বুঝতে পারো, আশা করা যাচ্ছে যে কোনো স্টুডেন্টই কিন্তু অনেক সহজে এই অধ্যায়টি থেকে প্রশ্ন অ্যান্সার করতে পারবে পরীক্ষাটিতে। কারণ ওই ছকটি যদি তোমরা কেউ বুঝতে পারো, তাহলে 50% অঙ্ক কিন্তু তোমাদের ওখানেই বোঝা শেষ হয়ে যাবে। তাহলে আজকে তোমাদের যদি মানে পার্ট 1 এর ভিডিওটি দেখে এসে যদি কেউ পার্ট 2 ভিডিওটি দেখে, তাহলে মনে হয় এই চ্যাপ্টারটি থেকে যেখান থেকে অঙ্ক আসুক তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। চলো অঙ্কটি শুরু করার আগে, কস্ট অ্যাকাউন্টিং এর দ্বিতীয় অধ্যায়টি শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে যখনই আমি তোমাদের উদ্দেশ্যে কোনো ভিডিও প্রেরণ করব তোমরা যাতে সাথে সাথে পেয়ে যাও এবং উপকৃত হও। তো চলো অঙ্কটি শুরু করা যাক। একটি সি পার্টের বড় অঙ্ক করাবো আমি। দেখো, এই অঙ্কটি কিন্তু তোমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে, দেখেছো? 2016 সালে কিন্তু অঙ্কটি তোমাদের পরীক্ষার মধ্যে এসেছে। তার মানে কি এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষার মধ্যে আসে, সেটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। তো তোমরা যারা পার্ট 1 এর ভিডিওটি দেখবে তাদের জন্য এই অঙ্কটি খুব সহজ হবে। চলো এই অঙ্কটা আমি পড়ি। ফ্রম দ্য ফ্লোয়িং ইনফরমেশন অফ মজুমদার ম্যানুফ্যাকচার কোম্পানি। তোমাদের কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর করতে হলে আগে প্রথমে প্রশ্নটি ভালো মতন পড়ে বুঝতে হবে। যদি কেউ প্রশ্নটি পড়ে না বুঝতে পারো, তাহলে কিন্তু তার পক্ষে প্রশ্নের উত্তর করাটা খুব বেশি টাফ হয়ে যাবে, ঠিক আছে? আর এই অনার্স থার্ড ইয়ার বাদেও অন্যান্য ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ নিট প্রফিট তৈরি করতে বলেছে এখানে তারপরে দেওয়ার পরে দেখো এখানে আছে ইনভেন্টরি ইন হ্যান্ড, এই পাশে আছে বিগিনিং, এই পাশে আছে এন্ডিং। মানে কি, শুরুতে যেই অ্যামাউন্টটা রয়েছে সেটাও এখানে দেওয়া আছে এবং বছর শেষে যে অ্যামাউন্টটা আছে সেটাও এখানে কি করা আছে, দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। চলো, র ম্যাটেরিয়াল, ঠিক আছে, এই কাঁচামাল বিগিনিং এও টাকা দেওয়া আছে, এন্ডিং এও টাকা দেওয়া আছে। টাকাটা আমি বললাম না, তোমরা দেখে নেবে। তারপরে হচ্ছে ওয়ার্কিং প্রোগ্রেস, এটাও বিগিনিং এও দেওয়া আছে, এন্ডিং এও দেওয়া আছে। ফিনিশ গুডস, এটাও বিগিনিং এ দেওয়া আছে, এন্ডিং এ দেওয়া আছে। তারপরে দেখো পারচেস র ম্যাটেরিয়াল, মানে নতুন করে যে ক্রয় করা হয়েছে সেটা শুধু এন্ডিং এ দেওয়া আছে আর বিগিনিং এ দেওয়া নেই। ফ্যাক্টরি সাপ্লাইজ, এটাও এন্ডিং এ দেওয়া আছে। অফিস এক্সপেন্স, এটাও এন্ডিং এ দেওয়া আছে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, মানে বন্টনযোগ্য যে খরচগুলো আছে, এটাও এন্ডিং এ দেওয়া আছে। সেলিং এক্সপেন্স, বিক্রয়জনিত যে খরচগুলো আছে সেটাও এন্ডিং এ দেওয়া আছে। তারপরে লাইনটা হচ্ছে দেয়ার শেল বি 50% প্রফিট অন সেলস। 15% প্রফিট অন সেলস, প্রফিট করতে বলেছে কার উপরে? সেলস এর উপরে। 15% প্রফিট করতে বলেছে কার উপরে? সেলস এর উপরে। তো চলো অঙ্কটি করা যাক। এই অঙ্কটি খুবই সহজ, এটাকে বলা হয় হচ্ছে তোমার কস্ট শিট। এই অঙ্কটার নাম হচ্ছে কস্ট শিট, মানে যাবতীয় যে খরচগুলো হয় একটা পণ্য শুরু থেকে একদম শেষ পর্যন্ত, যতটুকু এর মধ্যে কতটুকু প্রফিট আছে, কোন কোন খাতে খরচ হয়, সেই খরচের জন্য যেই একটা শিট দেওয়া হয় এটাকেই বলা হচ্ছে কস্ট শিট। এই অঙ্কটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট তৈরি করতে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্টেপে কি কি খরচ রয়েছে সেগুলো নিয়ে মূলত এই শিটটা তৈরি করা হয়। তো চলো অঙ্কটি দেখি আমরা। প্রথমে দিয়েছে মজুমদার ম্যানুফ্যাকচারিং কোম্পানি কস্ট স্টেটমেন্ট, ঠিক আছে? এটি কস্ট শিটে বলা যায়, স্টেটমেন্টও বলতে পারো, কোনো সমস্যা নেই। তো ছকটা খুবই সহজ, পার্টিকুলার টাকা। তোমরা যারা 1 নাম্বার ভিডিওটি দেখে আসবে তাদের জন্য এই ছকটা খুবই সহজ হবে। আমি একটাবার বললেই তোমরা অঙ্কটি ধরে ফেলতে পারবে। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আর এই একটা অঙ্ক যদি তোমরা বুঝে করতে পারো আর ওই নিয়মটা যদি শিখতে পারো পার্ট 1 এ, আশা করি তোমাদের এই অধ্যায়টি তোমরা 100% অঙ্ক অ্যান্সার করে আসতে পারবে। তো ওই পার্ট 1 এ আমি বলেছিলাম যে প্রথমেই আসে হচ্ছে বিগিনিং ইনভেন্টরি ও র ম্যাটেরিয়ালস। চলো দিয়ে দিই। 2টা টাকার ঘর আসবে। কাজ করার জন্য আমরা এই প্রথম ঘরে যত ধরনের কাজ আছে প্রথম ঘরে করব, মানে অতিরিক্ত কাজ যেটাকে বলে। দেখো, প্রথমে আসবে হচ্ছে বিগিনিং ইনভেন্টরি র ম্যাটেরিয়াল, শুরুতে যে কাঁচামালটা রয়েছে সেটা হচ্ছে কত আছে? বিগিনিং 7,400 দিয়ে দিয়েছে। এটার সাথে যোগ যাবে হচ্ছে পারচেস
ছকটা দেখলে তোমরা আসলেই বুঝতে পারবে। এটার সাথে কি হবে, পারচেস মানে ক্রয়, পুনরায় যে ক্রয়ের ব্যাপারটা থাকে পারচেস। তো পুনরায় ক্রয় করেছে হচ্ছে পারচেস র ম্যাটেরিয়াল ৬৪,০০০ টাকা, ঠিক আছে, ৬৪,০০০ টাকা, দুইটা যোগ করে আমরা ৭১,৪০০ পেয়েছি। এটা থেকে বিয়োগ যাবে হচ্ছে লেস ইন্ডিং ইনভেন্টরি র ম্যাটেরিয়াল, মানে সমাপনী যে মজুদটা রয়েছে সেটা এখান থেকে কি হবে, বিয়োগ হবে। তো ইন্ডিং ইনভেন্টরি ইন্ডিং এ যাও, এই যে র ম্যাটেরিয়াল ইন্ডিং এ রয়েছে ৮,৬০০, ৮,৬০০, এখন বিয়োগ করে আমরা ৬২,৮০০ পেয়ে যাব। আশা করি তোমরা এতটুকু কাজ বুঝতে পেরেছো যে বিগিনিং এর সাথে নতুন করে যে পারচেজ যোগ করেছি এবং ইন্ডিং যেটা রয়েছে সেটা কি করেছি, বিয়োগ করেছি। এটার নাম কি দেব, যে ৬২,৮০০, এটার একটা নাম রয়েছে, ইউনিক একটা নাম রয়েছে, দেখো গাঢ় কালি দিয়ে লেখা, ঠিক আছে। তোমরা যারা ছকটা ভালো মতো দেখে আসবে পার্ট 1 এর ভিডিও, তারা এটা খুব ভালো মতন বুঝতে পারবে। র ম্যাটেরিয়াল ইউজড, এটার নাম হচ্ছে ৬২,৮০০, এটার নাম কি, একটা নাম রয়েছে এই কাজটুকু করার পরে, সেটা হচ্ছে র ম্যাটেরিয়াল ইউজ। এই র ম্যাটেরিয়াল ইউজের সাথে যোগ যাবে হচ্ছে ডিরেক্ট লেবার, যোগ যাবে কি ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার কিন্তু এবার শেষে দিলে হবে না, কারণ এটা হচ্ছে একটা ছকের ধারা, এটা হচ্ছে কি একটা ছকের ধারা। তোমরা যারা ছকটা বুঝবে তারা এই অঙ্ক খুব সহজে বুঝবে। র ম্যাটেরিয়াল ইউজের সাথে যোগ যাবে হচ্ছে ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার এখানে কোথায় আছে একটু খুঁজে দেখো। ডিরেক্ট লেবার আছে হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রশ্ন একটু ভুল আছে, যেমন এখানে ডিরেক্ট লেবারটা দেওয়া নেই, কিন্তু পরীক্ষা এখানে অঙ্কের বলতে ডিরেক্ট লেবার দেওয়া আছে ৪৫,৩০০। তো তোমার ডিরেক্ট লেবার ধরেই করবে, কারণ পরীক্ষার মধ্যে ডিরেক্ট লেবারটা থাকবে, হয়তো বা এখানে কোনো কারণে ওঠেনি বা প্রশ্ন একটু ভুল ছিল, যাই হোক ডিরেক্ট লেবার ধরে দিবে। তো ৬২,৮০০ এবং ডিরেক্ট লেবারটা যোগ করার পরে ১,০৮,১০০ টাকা এসেছে। এটারও একটা নাম রয়েছে, মানে কি র ম্যাটেরিয়াল ইউজের সাথে ডিরেক্ট লেবারটা যোগ করলে যে অ্যামাউন্টটা এসেছে সেটার নাম কি, প্রাইম কস্ট। সেটার নাম কি হবে, প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সাথে যোগ যাবে হচ্ছে ফ্যাক্টরি সাপ্লায়ার্স। ফ্যাক্টরি সাপ্লায়ার্স কোথায়, এই যে ফ্যাক্টরি সাপ্লায়ার্স, এই টাকাটা যোগ যাবে। তো ফ্যাক্টরি সাপ্লায়ার্সটা কত রয়েছে এখানে, ফ্যাক্টরি সাপ্লায়ার্স রয়েছে এখানে ৬,০০০ টাকা, ৬,০০০ টাকা দিয়েছি। এখন ১,০৮,১০০ সাথে ৬,০০০ যোগ করলে আসলে হচ্ছে ১,১৪,১০০। এটার সাথে যোগ যাবে হচ্ছে এতটুকু যে বের করেছি, এটার নাম দিলেও তোমরা পারো, এই যে এটার নাম হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। যোগ করে পেলাম কত, এটা ফ্যাক্টরি ওভারহেড, যোগ করলে কত পেলাম ১,১৪,১০০ টাকা যে পেলাম, এটার নাম তোমরা দিতে পারো হচ্ছে ফ্যাক্টরি কস্ট, বা হ্যাঁ ফ্যাক্টরি কস্ট তোমরা এখানে দিতে পারো, বা ফ্যাক্টরি এক্সপেন্সও তোমরা দিতে পারো। এই ফ্যাক্টরি কস্ট বা ফ্যাক্টরি এক্সপেন্সের সাথে যোগ যাবে হচ্ছে বিগিনিং ইনভেন্টরি ওয়ার্কিং প্রোগ্রেস। বিগিনিং ইনভেন্টরি ওয়ার্কিং প্রোগ্রেস কোথায়, যে ওয়ার্কিং প্রোগ্রেস রয়েছে, বিগিনিংটা কত ১২,৩০০ যোগ করে দেব, এবং সেই যোগ করার পরে যে অ্যামাউন্টটা বের হবে তার সাথে বিয়োগ করে দেব হচ্ছে ১৬,০০০, ঠিক আছে। কারণ আমরা ওই ছকে বুঝিয়েছিলাম যে বিগিনিংটা যোগ হয়, এন্ডিংটা কি বিয়োগ হয়, তার মানে কি বিগিনিং ওয়ার্কিং প্রোগ্রেসটা যোগ করে দেব এবং এন্ডিং ওয়ার্কিং প্রোগ্রেসটা আমরা কি করে দেব, বিয়োগ করে দেব। তো যোগ বিয়োগ করার পরে আমাদের বের হলো হচ্ছে ১,১০,৪০০, ১,১০,৪০০। এটার নাম হচ্ছে ফ্যাক্টরি কস্ট, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। তোমরা এখানে কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারও দিতে পারো, ১,১০,৪০০, এটার নাম কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। উপরেরটা যেমন ফ্যাক্টরি কস্ট দিয়েছো, তার মানে এখানে তোমরা দিতে পারো কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এই কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে যোগ যাবে হচ্ছে এই যে ফিনিশ গুডস ইনভেন্টরিটা যোগ, বিগিনিংটা যোগ যাবে এবং এন্ডিংটা বিয়োগ যাবে, আগের মতনই। আমরা উপরে যেমন ওয়ার্কিং প্রোগ্রেস বিগিনিংটা যোগ করেছিলাম এবং এন্ডিংটা বিয়োগ করেছিলাম, সেম ভাবে ফিনিশ গুডসের যে দুইটা টাকা রয়েছে বিগিনিং ও ইনভেন্টরিতে, এন্ডিং এ, তো বিগিনিংটা যোগ করবে এবং এন্ডিংটা বিয়োগ করবে। বিয়োগ করার পরে আমাদের টাকা বের হচ্ছে ১,১২,২০০, ১,১২,২০০ টাকা বের হচ্ছে। এটার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এটার নাম কি, কস্ট অফ গুডস সোল্ড। এখন এই কস্ট অফ গুডস সোল্ডের পরে আমরা আরো যে আমাদের অতিরিক্ত খরচ হয়ে থাকে একটা বিজনেসে, সেগুলো আমরা যোগ করে দেবো। যেমন যে অফিস এক্সপেন্স রয়েছে, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স রয়েছে, সেলিং এক্সপেন্স রয়েছে, এগুলি হচ্ছে আমাদের একটি অফিসে বা পণ্যের ক্ষেত্রে একটি অতিরিক্ত খরচ। এই খরচগুলো তিনটেই আমরা কি করে দেবো, যোগ করে দেবো। যোগ করে আমরা এখানে ১২,৬০০ পেয়েছি। এখন ১,১২,২০০ এবং ১২,৬০০ এই দুটা টাকা যোগ করে ১,২৪,৮০০ টাকা রয়েছে। এটা হচ্ছে টোটাল কস্ট। এটা কি, টোটাল কস্ট। এখন আমাদের মোটামুটি অঙ্ক করা কিন্তু শেষ। যেহেতু আমাদের টোটাল কস্টটা বের হয়ে গেছে, তাহলে ধরে নিব হচ্ছে আমাদের এখানে আর কোনো খরচ বাকি নেই, আমাদের টোটাল কস্টটা বের হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা বাকি রয়েছে শুধু, দেয়ার শেল বি 50% প্রফিট অন সেলস। সেলসের উপরে আমাদের প্রফিট করতে বলেছে 15%, কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের শুধু টোটাল কস্টটা রয়েছে, আমাদের কিন্তু সেলসটা নাই এখানে, ঠিক আছে। এখানে কোনো জায়গায় কিন্তু সেলস নাই, কিন্তু আমাদের বলেছে সেলসের উপরে 15% প্রফিট ধরতে। তারপর বুঝবো কিভাবে যে অঙ্কটাই সেলস বের করতে হবে? তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে, দেখো এখানে একটা নোট রয়েছে, নোটটা একটু খেয়াল করবে তোমরা। নোটটা রয়েছে হচ্ছে, যদি এরকম কোনো কথা থাকে, দেয়ার শেল বি
50% প্রফিট অন সেলস, কিন্তু তোমার কাছে কোথাও সেলসের কোনো অ্যামাউন্ট দেওয়া নেই, সেক্ষেত্রে তোমরা সেলসটা এই নিয়মে বের করবে, একটা পার্সেন্টেজের নিয়মে বের করবে। দিবে পার্সেন্টেজ অফ প্রফিট অন কস্ট, উপরে প্রফিট নিচে হচ্ছে কস্ট, ইন্টু হচ্ছে 100। আমাদের প্রফিট কত বলেছে 50%, 50% দিলাম। আর কস্ট আমরা জানি পার্সেন্টেজ বের করতে বললে আমরা সবসময় 100 থেকে কাজ হয়, তা 100 থেকে এই 15টা বিয়োগ করে দাও। আর গুণ কত ছিল 100 ছিল, তো এতটুকু কাজ করো, 15 100 থেকে 15 বিয়োগ করে 85 গুণ 100, এই ক্যালকুলেশনটা করলে তোমরা পাবে 17.6 সামথিং। যাই হোক, এই যে পয়েন্টটা তোমাদের আসলো, এই পয়েন্টটাকে তোমরা 1,24,800 এই টাকাটার উপর ধরবে। ঠিক আছে, এই যে টোটাল কস্টটা বেরোচ্ছে তার উপরে ধরবে। এই টাকাটা ধরার পরে তোমাদের আসবে কত 22,023। এই এখন এই দুইটা যোগ করে তোমরা সেলসটা পেয়ে যাবে। এই খরচের সাথে যদি প্রফিটটা যোগ করে দাও তাহলে তোমাদের টোটালে যে সেলসের যে টাকাটা 1,46,823 টাকা তোমরা পেয়ে যাবে। আশা করি বন্ধুরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এই অধ্যায়টি কমপ্লিট করার জন্য তোমাদের এই একটা অঙ্কই আমি মনে করি, ওই ছকটা শিখতে পারলে এই একটা অঙ্কই তোমাদের জন্য একদম যথেষ্ট পরিমাণে কাজ করবে। এবং এই একটা অঙ্ক দিয়ে কিন্তু তোমরা পরীক্ষার হলে অন্যান্য অঙ্কগুলো একটু ডিফারেন্স আসলেও তোমরা কিন্তু সলভ করতে পারবে। তো আমার এই চ্যানেলটিতে আরো বিভিন্ন অধ্যায় বিভিন্ন ধরনের অঙ্ক পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে। এবং যদি তোমাদের অঙ্কে কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ সবাইকে।